নমস্কার, আভাস নিউজের সকলকে স্বাগত। আমি প্রগতি। শুরু করছি আজকের সংবাদ। যাত্রী বোঝাই ট্রেকার উল্টে মৃত্যু হলো এক অঙ্গনওয়াড়ি কর্মী, আহত হলেন 6 জন। শনিবার সকালে নারায়ণগড় থানার তেমাথানি মকরামপুর গ্রাম সড়কের বীরবিরা এলাকার ঘটনা। যাত্রী বোঝাই ট্রেকার উল্টে মৃত্যু হলো এক অঙ্গনওয়াড়ি কর্মীর, আহত হলেন 6 জন। শনিবার সকালে নারায়ণগড় থানার তেমাথানি মকরামপুর গ্রাম সড়কের বীরবিরা এলাকার ঘটনা। মৃতের নাম গীতা নায়েক কোলে, বয়স 42 বছর, বাড়ি নারায়ণগড়ের গ্রামরাজ পঞ্চায়েতের বড় কলকাই এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সবংয়ের তেমাথানির দিক থেকে মকরামপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী ট্রেকার। পেছনে ছিল একটি যাত্রী বোঝাই বাস। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই ট্রেকারের পেছনে ধাক্কা মারলে ট্রেকারটি রাস্তা থেকে নিচে নেমে উল্টে যায়। ঘটনায় আহত হন 6 জন, তার মধ্যে 2 জনের আঘাত গুরুতর। ঘটনাস্থলে মৃত্যু হয় গীতার। আহতদের উদ্ধার করে মকরামপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। আহতদের অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাদের। জানা গেছে, মৃত অঙ্গনওয়াড়ি কর্মী মকরামপুরের মহুলডাঙ্গা কেন্দ্রের কর্মী ছিলেন। ট্রেকারে কয়েকজন অঙ্গনওয়াড়ি কর্মী ছিলেন, তাদের মধ্যে গুরুতর আহত মকরামপুর পঞ্চায়েতের সুরতপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী কাকলি সাঁতরা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ট্রেকার ও বাসের মধ্যে যাত্রী তোলা ও আগে পৌঁছানো নিয়ে রেষারেষি চলছিল। সেই রেষারেষি বলি হলেন অঙ্গনওয়াড়ি কর্মী, যে কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ 2টি গাড়িকেই আটক করেছে। ওই অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার পরিবারে। অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই বগলা দেবী আর ট্রেকার একসঙ্গে এসেছিল ওভারটেক করতে গিয়ে। বর্তমান ট্রেকারটাকে মারছে কমসে কম 20 থেকে 30 ফুট দূরে গিয়ে পড়ছে আর কি। ট্রেকারটা মানে পিছন থেকে মারছে, একসঙ্গেই আসছিল, তেমাথানি থেকে একসঙ্গেই আসছিল। ওই কোঁতাই থেকে একটু পেরিয়ে এলে ওইখানটাই হয়েছে ঘটনাটা। কতজন আহত হয়েছে? হ্যাঁ, আহত কতজন হয়েছে? আহত প্রায় একজন স্পটে মারা গেছে, আর না করে হলেও আপনার 6 জন মতো একদম আহত হয়েছে, খুব ঘোরতর অবস্থা। কোন জায়গাটায় হয়েছে এটা? ওটা কোঁতাই থেকে বেরোলে বটুর পুকুর, এইখানটায় কোঁতাই থেকে পেরিয়ে আসে। কি নাম আপনার? নিতেন দোলাই। মনোনয়নপত্র জমা দেওয়ার পথে বিতর্কে জড়ালেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এদিন চাকরিহারা বেকার যুবকদের অনশন মঞ্চের কাজ দিয়ে যাওয়ার সময় বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। পরে দুই পক্ষের বাদানুবাদ তৈরি হয়। পরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার পথেই বিতর্কে জড়ালেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এদিন চাকরিহারা বেকার যুবকদের অনশন মঞ্চের কাছ দিয়ে যাওয়ার সময় বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। পরে দুই পক্ষের বাদানুবাদ তৈরি হয়। পরে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। উল্লেখ থাকে, এই অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি থাকার সময় এই মামলা রুজু করে চাকরিজীবীদের আজ বেকার করেছেন বলে দাবি করেছেন অনশন মঞ্চে থাকা চাকরিহারারা। তাদের বক্তব্য, যিনি মানুষের পেটের ভাত মারেন তিনি কিভাবে তমলুকের সাংসদ হয়ে মানুষের উন্নয়ন করবেন। তবে এদিন পুলিশি প্রহরায় এক প্রকার সুষ্ঠুভাবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। বেশ কিছুক্ষণ উত্তপ্ত হয়ে ওঠে তমলুকের কলেজ বোর্ড। এদিন জেলা শাসকের দপ্তরে গিয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এর আগে তৃণমূল ও সিপিএম তাদের মনোনয়নপত্র দাখিল করেছে।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যার রায়ে সহকর্মীদের জীবন জীবিকা বিপন্ন হচ্ছে, আজকে আমাদের সরকারি সত্য বিবেচনা সেই সকল ছাত্রীরা চলছে, সেই সকল থেকে এসছে। মনোনয়নপত্র দাখিলের কাজ শেষ, এবার মানুষের কাছে জনসংযোগ করাই প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যে শনিবার বিজেপি প্রার্থী কোটি কয়েক কর্মীদের নিয়ে নারায়ণগড় বিধানসভার বেশ কয়েকটি এলাকায় তিনি জনসংযোগ সারলেন। মনোনয়নপত্র দাখিলের কাজ শেষ, এবার মানুষের কাছে জনসংযোগ করাই প্রধান লক্ষ্য। সেই উদ্দেশ্যে শনিবার বিজেপি প্রার্থী গুটি কয়েক কর্মীদের নিয়ে নারায়ণগড় বিধানসভার বেশ কয়েকটি এলাকায় তিনি জনসংযোগ সারলেন। উল্লেখ থাকে, বিজেপির প্রাক্তন ও বর্তমান নেতারা বর্তমানে বিজেপি প্রার্থীর প্রচারে নেই বললে ভুল হবে না, নেই তেমনভাবে দলীয় কার্যালয়, বুথ কমিটির অফিস। তাই বাধ্য হয়ে হুটখোলা জিপে চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন প্রার্থী অগ্নিমিত্রা পল। শনিবার তিনি রানেশ্বরা এলাকায় জনসংযোগে অংশ নেন। এরপরে খাকুড়দা, হেমচন্দ্র, সবশেষে কুশবাসন এলাকায় তার কর্মসূচি শেষ হয়। তবে পিছিয়ে নেই তৃণমূল প্রার্থী। তিনিও তীব্র দাবদাহকে উপেক্ষা করে এদিন মোহনপুর ব্লক এলাকায় কর্মসূচিতে অংশ নেন। তবে দুই দলের প্রার্থী প্রতিটি মন্দিরে পুজো দিতে ভুলেননি। গলায় রজনীগন্ধার মালা ও বিভিন্ন মন্দিরে একের পর এক মাথা ঠুকে প্রণাম ও প্রার্থনা দুই চলে দিনভর। তবে দেবতা কোন প্রার্থীর দিকে সদয় হন তা বোঝা যাবে 4 জুন। দেখুন, আজকে তৃণমূল যেভাবে কোণঠাসা হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে সন্দেশখালী ইস্যু নিয়ে পাকে পড়েছেন, তৃণমূল ভীষণভাবে চেষ্টা করছেন যে সেখান থেকে বেরিয়ে আসা। এবং এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা এখন অনেকভাবেই ভিডিও করা হচ্ছে, এআই দিয়ে করা হচ্ছে, অনেকভাবে করা হচ্ছে। এবং যিনি রয়েছেন মন্ডল প্রেসিডেন্ট, তিনিও বা কতটা কি সৎ অবস্থায় রয়েছেন, বিক্রি হয়ে গেছেন না কি আছেন সেটাও দেখার। আজকে যদি তৃণমূলের এতই কিছু বলার থাকে তাহলে কোর্টে যেতেই পারে, আদালতে যেতে পারে। কারণ এই তদন্ত যেটা হচ্ছে সন্দেশখালী সিবিআই তদন্ত, সেটা আদালতের নির্দেশে হচ্ছে। আর যদি এতই কিছু তাদের বলার থাকে তাহলে অভিষেক ব্যানার্জিকে বলবো টুইট না করে আপনি ইমিডিয়েটলি আদালতে যান। কারণ যে মহিলারা দিনের পর দিন তাদের ধর্ষণ করেছেন, আপনার পিসিমা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোলের আদরের ভাই শেখ শাহজাহান আর তার গুন্ডারা সেই দিনের পর দিন ধর্ষণের অভিযোগ, এফআইআর, কমপ্লেন আপনার সরকারের পুলিশ নেয়নি। আর আজকে সেই মহিলারা, একজন মহিলা নয়, জনে জনে মহিলারা তারা এফিডেভিট করে তারা বলেছে তাদের সাথে কি অত্যাচার হয়েছে। এফিডেভিটে যদি কেউ মিথ্যে কথা বলে তাহলে তার জেল হয়। এই মহিলারা বাড়ির বাংলার সনাতনী হিন্দু বোকাশোকা মহিলা, সাধারণ মহিলা, তারা তাদের যে অত্যাচারের কথা রিস্ক নিয়ে তারা এফিডেভিট করে বলেছে।
আজকে তৃণমূল কতটা নিচে নামতে পারে সেটা আমরা রিসেন্ট টাইমসে দেখছি, আগেও দেখেছি, এখনো দেখছি। তাই যদি সত্যি কিছু বলার থাকে তারা আদালতে যেতে পারে, কিন্তু বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি যথেষ্ট ভয় পেয়েছেন। ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএম এর উত্থানের সংকটে বিজেপি। হাজারখানেক কর্মী সমর্থক নিয়ে ঝাড়গ্রাম শহরে বর্ণাঢ্য মিছিল করে শনিবার নমিনেশন জমা করল কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী সিপিএম এর সোনামণি টুডু। ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএম এর উত্থানের সংকটে বিজেপি। হাজারখানেক কর্মী সমর্থক নিয়ে ঝাড়গ্রাম শহরে বর্ণাঢ্য মিছিল করে শনিবার নমিনেশন জমা করল কংগ্রেস সমর্থিত জোট প্রার্থী সিপিএম এর সোনামণি টুডু। দিদি মোদি কারোর সাথেই ঝাড়গ্রামের মানুষ নেই। জঙ্গলমহলের মহিলারা 1000 টাকা চায় না, সম্মান চায়। মানুষ চাকরি চায়, যার কোনোটাই নেই। আর মোদি টাকা দিয়ে সব কিনতে চাইছে। তাই এক সময় যে সমস্ত মানুষ বিজেপিতে গিয়েছিল তারা আবার সিপিএমে ফিরে এসেছে। তার প্রমাণ আজকের মিছিল। বক্তব্য প্রার্থী সোনামণি টুডু। জঙ্গলমহলে এবার বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলেছে সিপিএম। কারণ গত লোকসভা ভোটে বামেদের ভোট রামে যাওয়া এবং তৃণমূলের প্রার্থীর কিছু ভুল সিদ্ধান্তের দরুন ঝাড়গ্রাম লোকসভা হাতছাড়া হয়। যদিও তৃণমূল এবার সেই ভুল করেনি। ডক্টর বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো প্রার্থী সহ সমস্ত বিধায়কদের একসাথে নিয়ে গতকাল শহরে মিছিল করে ঐক্যের বার্তা দিয়ে ঝাড়গ্রামবাসীকে সিটটা নিশ্চিত করেছেন বলে বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। এবার সিপিএম এর ভোট র্যাঙ্কের ঘর বাপসির ফলে বহু বছর পর ফের লাল ঝান্ডা নিয়ে একসাথে এত লোককে দেখা গেল শহর দাপাতে। বিজেপির নমিনেশনে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেও মেরে কেটে 600 থেকে 700 লোক হয়েছিল। সেখানে এদিন সিপিএম এর মিছিল যে বিজেপিকে অস্বস্তিতে ফেলছে সেটা বলাই যায়। ভোট শতাংশ বাড়িয়ে এবার দ্বিতীয় স্থানে উঠে আসাটাও কোনো অস্বাভাবিক নয় বলে মন্তব্য সাধারণ মানুষের। দুই দাঁতালের লড়াইয়ে অসুস্থ এক দাঁতাল পাশে থাকা জলাশয়ের ডোবায়। অসুস্থ দাঁতাল হাতিটিকে উদ্ধারের চেষ্টা এলাকাবাসীদের। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বালিগাড়িয়া এলাকায় গতকাল রাত্রেবেলায় দুই দাঁতাল তুমুল লড়াই করে। দুই দাঁতালের লড়াইয়ে অসুস্থ এক দাঁতাল পাশে থাকা জলাশয়ের ডোবায়। অসুস্থ দাঁতাল হাতিটিকে উদ্ধারের চেষ্টা এলাকাবাসীদের। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বালিবেড়িয়া এলাকায় গতকাল রাত্রের বেলায় দুই দাঁতাল তুমুল লড়াই করে। লড়াই চলাকালীন একটি দাঁতাল হাতি পাশে থাকা একটি জলাশয় ডোবাতে পড়ে যায়। সঙ্গে থাকা দাঁতালটি এলাকা ছেড়ে চলে যায়। শনিবার সকালে এলাকাবাসীরা দেখতে পান ডোবায় পড়ে থাকা দাঁতাল হাতিটি খুবই অসুস্থ এবং ওই জলাশয় ডোবা থেকে কিছুতেই বের হতে পারছে না। এলাকাবাসীরা চেষ্টা চালিয়েও তাকে ডোবা থেকে বের করতে পারছে না। যদিও বন দপ্তরে খবর দেওয়া হলে এখনো পর্যন্ত বন দপ্তর এসে অসুস্থ হাতিটিকে ডোবা থেকে বের করার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। না দুটা ছিল উপরে, আমি না উপরে ছিল দুটাই, উপরে ছিল এখন ঢুকাইছে। এই সিনটা বেশি হয়। হ্যাঁ খুব তো পাম কানা কি নড়ে পাম গেলে Let's go.
জামাইবাবুকে খুনের অভিযোগে শ্যালককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করল ঝাড়গ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। জামাইবাবুকে খুনের অভিযোগে শ্যালককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করল ঝাড়গ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। শুক্রবার ওই আদালতের বিচারক জিমুত বাহন বিশ্বাস এই সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত যুবক নন্দলাল বৃন্ধান্তির বাড়ি গোপীবল্লভপুর থানার চুনঘাটি গ্রামে। নন্দলালের বোন টুসু রানা বৃন্ধান্তি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন ঝাড়গ্রাম থানার কেশবডিহির বাসিন্দা গোপাল পৈরাকে, বয়স 36 বছর। গোপালও তার প্রথম পক্ষের স্ত্রীকে ছেড়ে চুনঘাটি গ্রামের টুসু রানার সাথে থাকত। 2020 সালের 19 এপ্রিল গোপালের রক্তাক্ত দেহ গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। গোপালের বাবা প্রদীপ পয়রা খবর পেয়ে সেখানে পৌঁছালে ছেলেকে মৃত অবস্থায় দেখেন। এরপর তিনি ছেলেকে খুন করা হয়েছে বলে গোপীবল্লভপুর থানায় নন্দলাল এবং তার বোন টুসু রানার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 21 এপ্রিল গ্রেপ্তার অভিযুক্তরা, পরে জামিনে ছাড়া পায় টুসু। পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে 12 জুলাই 2020 সালে। চার্জ গঠন হয় 6 জুন 2022 সালে। মোট 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। বৃহস্পতিবার আদালত নন্দলালকে দোষী সাব্যস্ত করে। টুসু প্রমাণের অভাবে বেকসুর খালাস পায়। শুক্রবার নন্দলালকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক। আজকে ঝাড়গ্রামে যে সাজা ঘোষণা হলো, কি বিষয় কি রয়েছে, কি কেসের আসামি? উনি 302-এর কেসের আসামি। 302-এর আসামি তার নাম হচ্ছে নন্দলাল বৃন্ধানি। নন্দলাল কোন থানার ঘটনা? গোপীবল্লভ থানার। হ্যাঁ বলুন। গোপীবল্লভপুর থানার কেস। গোপীবল্লভপুর পিএস কেস নাম্বার 2720, ডেটেড 19/4/2020। গোপাল প্রদীপ পৈরা বলে একজন লোক, তার ছেলে গোপাল পৈরা 19/4/2020-তে তারই স্ত্রী টুসু রানা বৃন্ধানির কাছে গেছিল। তারপর সে সময় তার শ্বশুর বাড়িতে তাকে তার স্ত্রী টুসু রানী বৃন্ধানি এবং তার দাদা নন্দলাল বৃন্ধানি তাকে মারধর করে এবং হত্যা করে। একজনের ইয়ে রয়েছে আসামি, আর দুজন আসামি ছিলেন। তাহলে আরেকজন দুজনের মধ্যে আজকে গতকালকে যে 12 জন সাক্ষী কেসটা স্টার্ট হয় 19/4/2020-তে, চার্জশিট হয় 12/7/2020-তে, চার্জ ফ্রেম হয় 6/6/2022-এ এবং দুজনকেই কাস্টডিতে ছিলেন। তারপর পরে টুসু রানী বৃন্ধানি তাকে বেল পায়। 12টা সাক্ষী হয়েছে। 12টা সাক্ষীর মধ্যে 12 জন সাক্ষী দেওয়ার পর গতকালকে ফাইন্ডিংস হয়, তাদেরকে দোষী সাব্যস্ত করে। উপযুক্ত প্রমাণের অভাবে টুসু রানী বৃন্ধানি তাকে মহামান্য অ্যাডিশনাল সেশন জাজ জিমুত মোহন বিশ্বাস তাকে খালাস করেন এবং ওই নন্দলাল বৃন্ধানিকে দোষী সাব্যস্ত করেন। আজকে 3/5/2024 তারিখে নন্দলাল বৃন্ধানির জন্য আজীবন কারাবাসের রায় দিয়েছে। আপনার নাম? আমার নাম সত্যজিৎ সিনহা, সিনিয়র পাবলিক প্রসিকিউটর।
তীব্র তাপপ্রবাহে পথ চলতি সাধারণ মানুষজন এবং গাড়ির চালকদের স্বস্তি দিতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলা পুলিশ। জেলা শহর ঝাড়গ্রামে পুলিশ জলছত্রের মাধ্যমে পথ চলতি মানুষজন এবং চালকদের জলদান শুরু করা হলো। তীব্র তাপপ্রবাহে পথ চলতি সাধারণ মানুষজন এবং গাড়ির চালকদের স্বস্তি দিতে এগিয়ে এলো ঝাড়গ্রাম জেলা পুলিশ। জেলা শহর ঝাড়গ্রামে পুলিশ জলছত্রের মাধ্যমে পথ চলতি মানুষজন এবং চালকদের জলদান শুরু করা হলো। ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা এবং অন্যান্য পদস্থ আধিকারিকেরা এদিন ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়েই জলদান শুরু করলেন। উল্লেখ্য, সারা দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়গ্রাম জেলা জুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। 44 থেকে 45 ডিগ্রির ঘরে তাপমাত্রা ঘোরাফেরা করছে। এই পর্যায়ে খুব জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষজন বাইরে বেরোচ্ছেন না। সেই সাধারণ মানুষজনের কথা ভেবেই জেলা পুলিশের এই অভিনব উদ্যোগ। যতদিন না এই তাপপ্রবাহ কমছে ততদিন জলছত্র পরিষেবা জারি থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা। তিনি জলছত্র শিবিরের সূচনা করার পর আরও বলেন, প্রতিদিনই 3টি রাজ্যে মিলে মিটিং হচ্ছে। এডিজি, ডিজি র্যাঙ্ক পর্যন্ত আমাদের ওসি, আইসিরা পর্যন্ত বিভিন্ন সময় আমাদের সাথে ঝাড়খণ্ড, ওড়িশার সাথে মিটিং করছি। আমাদের ওড়িশার সাথে 27 কিলোমিটার বর্ডার আছে এবং ঝাড়খণ্ডের সাথে 127 কিলোমিটার বর্ডার আছে। ওড়িশার 2টি জেলা ময়ূরভঞ্জ, বালেশ্বরের ওইদিকে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম, তাদের সাথে আমরা প্রতিদিন যোগাযোগ রেখেছি। বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট করা হয়েছে। আমরা সারপ্রাইজ নাকা করছি। প্রতিদিনই বর্ডারে অপারেশন চলে। ভোট যত এগিয়ে আসবে